জীবনের প্রথম মেট্রো রেলে উঠলাম। গাইস, আমি নারী বলে কি আমার সাথে এমনটা হলো? সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। সো হ্যালো গাইস, ইটস মি নুশিন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আমি আমার শাড়ি বের করে নিয়েছি, এটার সাথে ম্যাচিং জুয়েলারিও নিয়ে নিলাম। সো রেডি হয়ে নিব। আজকে আমার সকালে কলেজে ছিল, কিন্তু খুব মন চাচ্ছিল যে শাড়ি পরি। আর একটা ব্যাপার কি জানো, মেয়ে মানুষের যতই মন খারাপ হোক না কেন, সে শাড়ি পরলে বা রেডি হলে তার মন এমনিতেই অনেক বেশি ভালো হয়ে যায়। তো আমাকে এই লুকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর আমি লাস্টে লাল টিপ দিয়ে নিয়েছি। তো এখন আমরা নিচে চলে যাচ্ছি। এই যে আমার ছোট্ট বোন শেয়ারিশ। এরপর আমি রিক্সা নিয়ে চলে এসেছি পল্লবীতে। আজকে ভেবেছি শাড়ি পরে কোথাও ঘুরতে যাব, তো চলো দেখি কোথায় যাই। আর এখানে মেট্রো রেল দেখে মাকে বলছি, মা আমি তো কখনই মেট্রো রেলে উঠিনি, মিরপুরের মেয়ে হয়ে মনে হচ্ছে আমি প্রথম কেউ এখনো বাকি আছি। তোমরা হয়তো আজকের এই ভিডিওটা দেখে ভাবছো যে নুশিন হয়তো আবার আমাদের সাথে প্র্যাঙ্ক করছে। আমি হয়তো প্র্যাঙ্ক ভিডিও করি, কিন্তু আজকে আল্লাহ আছে দেখছে, আমি সত্যি কথাই বলছি। আমার দাদা দাদিও পর্যন্ত মেট্রো রেলে উঠেছে, আমার বাবা বিদেশ থেকে এসেও বাংলাদেশে মেট্রো রেল চড়ে গিয়েছে, কিন্তু কেন জানি আমার আর উঠাই হলো না। হয়তো পারে আমার ভাগ্যে ছিল না। তো আজকে প্ল্যান করেছি মেট্রো রেল দিয়ে যাব যেখানেই যাই। আর অনেক আপুরাই দেখেছি শাড়ি পরে মেট্রো রেলে ভিডিও করে, কত সুন্দর প্রকৃতি দেখা যায়। দেখি রিয়েলিটি ভার্সেস এক্সপেকটেশন কি থাকে। আর বিশেষ করে বাইরের দেশে মেট্রো রেল গুলো দেখে এত বেশি ভালো লাগে, আমার বাবা মাঝে মধ্যে ভিডিও কলে দেখায়। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমিও চলে যাব। কিছুক্ষণ লাইনে অপেক্ষা করে আমাদের তিনজনের জন্য টিকিট নিয়ে নিয়েছি। নিউজে দেখলাম কত গ্রামের মানুষও চলে এসেছে ঢাকায় মেট্রো রেলে ওঠার জন্য। আর আমার এত কাছে হয়েও আমি কখনো উঠিনি। আমার ফ্রেন্ড সার্কেলরা এটা নিয়ে অনেক বেশি মজা করতো যে নুশিন এখনো বাকি আছে মেট্রো রেলে উঠা, তোর আর উঠা হবে না। আর তোমরা এই ভিডিওগুলো থেকে ভেবেছো নুশিন কার সাথে শাড়ি পরে ঘুরতে গিয়েছে। দেখো, আমি আমার মার সাথেই আসি সব জায়গায়। আর আমি এত বেশি অবাক হয়েছি যে শেয়ারিশেরও টিকিট কাটা লেগেছে, কারণ শুনেছি যারা 3 ফুটের একটু উপরে হয় তাদেরই টিকিট কাটা লাগে। আর তারা দেখলাম রুলস গুলো খুব স্ট্রিক্টলি পালন করছে, যেটা ভালো, অনেক বেশি আমাদের দেশে যেটা বেশি হয় না। তোমরা হয়তো ভাবছো আমি মেট্রো রেলে উঠিনি বলে কি কোথাও ঘুরতেই যাই না, সারাদিন কি বাসায় থাকি। আসলে না, আমি কার, রিক্সা, দেন সিএনজি এগুলো দিয়ে যাতায়াত করি। বিশেষ করে আমার কাছে তো রিক্সায় ঘুরতে খুব বেশি ভালো লাগে। তোমরা হয়তো আমার ভিডিওতে খেয়াল করেছো। আর অনেকেই কমেন্ট করো তুমি সবসময় রিক্সায় ঘুরো, না হলে ফুলের দোকানে কেন। আসলে আমার ফুলও ভালো লাগে, রিক্সাও ভালো লাগে। এছাড়া আমি শাড়ির প্রমোশন করি, তখন তাদের রিকোয়ারমেন্ট থাকে তারা কি এরকম শুট চায় আউটডোর, ইনডোর, রেস্টুরেন্টে, ফুলের সামনে, রিক্সার সাথে। তো সেই হিসাবে আমি ক্লিক করে দেওয়ার ট্রাই করি। তো এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার মামনি। তোমরা সবাই অনেক বেশি জানতে চাও যে তোমার মামনি কোথায়। সবসময় তোমরা দুই বোনই পিকচার ভিডিওতে আসো। আসলে আমার মা ক্যামেরার সামনে বেশি আসতে চায় না, মাঝে মধ্যে আসে। তোমরাও সবাই আমার পার্সোনাল ক্যামেরাম্যান কে, ভিডিও কে করে দেয়, এটা নিয়ে এত কোশ্চেন করো। তো এটা হচ্ছে আমার মাই করে দেয়, সে অনেক বেশি সাপোর্টিভ। এছাড়াও কিছু কিছু ভাইয়াদের সাথে কথা হচ্ছে ফটোগ্রাফি নিয়ে, ভিডিওগ্রাফি নিয়ে। দেখি সামনে তো দেখতেই পারবা। আর সামনেই খুব সুন্দর সুন্দর কাজ আসছে। আমি মেট্রো রেলের জন্য অপেক্ষা করছিলাম, তো ফার্স্ট টাইমের মতো এন্টার করেছি। আর এখানে এসে তো আমি পুরাই অবাক, এমন সিচুয়েশন হবে আমি তো ভাবতেও পারিনি। আর আমার কাছে মনে হচ্ছিল আমি কোনো লোকাল বাসে উঠেছি। এত বেশি যাত্রী গাদাগাদি করে সবাই একটার মধ্যেই আছে। কি যে একটা অবস্থা, কোনো জায়গায় পাচ্ছিলাম না দাঁড়ানোর, বসা তো দূরের কথা। কি এক্সপেকটেশন নিয়ে এসেছি আর রিয়ালিটি কি দেখছি। ভেবেছিলাম আকাশ দেখতে দেখতে, গাছপালা দেখতে দেখতে যাব বসে বসে, কারণ আমার আম্মু আগে উঠেছে, তো সে জানে যে এখানে আসলে বসার জায়গাও পাওয়া যায় না। বাট আমি ভেবেছিলাম যে না, সামনাসামনি আরো বেশি ভালো হবে। আমার সিচুয়েশনটা তোমরা হয়তো ভিডিওতে দেখে একটু হলেও বুঝতে পারছো। শাড়ি পরে আছি, তারপরে আবার জায়গায় পাচ্ছি না দাঁড়ানে। কি যে একটা আনকমফোর্টেবল সিচুয়েশন। আম্মু আমাকে অনেক কষ্ট করে একটা কোনায় জায়গা করে দিয়েছে, বলেছে তুমি এখানে দাঁড়াও। এরপর কিছু আন্টিরা বলছিল যেন আমি স্ট্যান্ডটা ধরে দাঁড়াই, কারণ বারবার ঝাঁকি দিচ্ছিল। এত বেশি একটা স্ক্যারি মোমেন্ট, একটু হলে তো মনে হয় অন্যজনের উপরেই পড়ে যেতাম। কি যে একটা অবস্থা। আমি মেট্রো রেলে উঠেছি, এই বিষয়টা এনজয় করবো কি ভাবছি যে কখন নামবো, তো অবশেষে চলে আসলাম। আর এখন একটা শান্তির নিঃশ্বাস নিয়েছি। এতক্ষণ কি গাদাগাদির মধ্যে ছিলাম, আমার মনে হচ্ছিল আমি কোরিয়ান জম্বি মুভির মধ্যে চলে এসেছি। এরকম সিচুয়েশনে আমি কখনোই পড়িনি, কারণ আমি বেশি লোকাল বাসে উঠি না। আর ঘুরতে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে মিরপুরে এত সুন্দর সুন্দর রেস্টুরেন্ট, প্লেস আছে, তো আমার দূরে কোথাও যাওয়াই লাগে না। তো আমরা একটু 11 নম্বরে ঘোরাঘুরি করেছি, সেখানে কিছু স্ট্রিট ফুডও ট্রাই করা হয়েছে। আজকের মেইন বিষয়টা হচ্ছে মেট্রো রেলে ওঠা, তাই আর সেটা শেয়ার করলাম না। আর আমার আজকের এই লুকটার পিকচার যখন আপলোড করেছি সবাই এত বেশি পছন্দ করেছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ছোট বোনকে নিয়ে এখানে একটু বসেছি। এখনো পুরোপুরি শীত কিন্তু যায়নি, আর এখানে এসি ছিল, তো আমার ছোট বোনের অনেক বেশি প্রবলেম হচ্ছিল, ওর ঠান্ডা লাগছে বলছে আমাকে, আপু আমাকে ঠান্ডা লাগছে। তো আমি ভাবলাম আমার শালটা ওকে জড়িয়ে দেই। আর দেখতেই পাচ্ছ ঘুরতে ঘুরতে অলরেডি কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছে। এরপর উপর থেকে নিচে নেমে গিয়েছি, তো এখান থেকে আরেকটা টিকিট নিয়ে নিব বাসে যাওয়ার জন্য।
এই যে দেখতে পাচ্ছ আমার ছোট বোন কত বেশি হ্যাপি এক্সেলেটরে উঠে। এখনো সেম ভাবে মেট্রো রেলের জন্য অপেক্ষা করতে হবে, আর আমার ভিতরে যেতেই ইচ্ছা করছিল না, কারণ আবার এই গাদাগাদির মধ্যে কার ভালো লাগে ভাই। এরপর যাওয়ার পর আমি হাত রাখার জায়গায় পাচ্ছিলাম না, বারবার মনে হচ্ছে পড়ে যাবো, তো আম্মু আমাকে ধরে রেখেছে। তো আমরা এখন বাসে চলে যাব। মেট্রো রেলে উঠার পর এমন ভয়ঙ্কর অভিজ্ঞতা হবে জীবনেও ভাবিনি। আর তোমার প্রথম মেট্রো রেল ভ্রমণের অভিজ্ঞতা কি ছিল কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবা।